নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে ভীষণ হেলদি, টেস্টি এবং খুব সহজ হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে টিফিন রেসিপি শেয়ার করতে। হাতে 10 মিনিট সময় থাকলে তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে স্কুল অফিসের টিফিন কিংবা সকালের জলখাবারের জন্য। বাড়ির বড় থেকে ছোট ভীষণ পছন্দ করবে, খুব তৃপ্তি করে খাবে বন্ধুরা। আর এই গরমে তেল মশলাদার খাবার বাদ দিয়ে হেলদি টেস্টি টিফিন রেসিপি অবশ্যই বানিয়ে দেখো। একবার বানালে রোজ বানাতে মন চাইবে। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। তাহলে চলো রেসিপিটা এবার শুরু করি। সবার প্রথমেই দেখো বন্ধুরা, আমি এখানে নিয়েছি ভেজানো চাল। আর চালটা আমি আগে থেকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তার জন্যই কিন্তু চালটা খুব সুন্দর করে ভিজে গেছে। তো যেহেতু খুব কম সময়ের মধ্যে এই টিফিন রেসিপিটা বানাবো, অল্প সময়ের মধ্যে আমাকে কিন্তু এখানে রেডি করে নিতে হবে, তার জন্য ওভারনাইট আমি ভিজিয়ে রেখেছি। তো একদম কম সময় তৈরি হয়ে যাবে তাহলে। তবে হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু চালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে পারো, কিংবা যদি আরও কম সময় থাকে তাহলে তোমরা কিন্তু 30 মিনিট মতো গরম জলে চালটা ভিজিয়ে রাখবে, তাহলে দেখবে খুব সুন্দর করে চালটা ভিজে নরম হয়ে যাবে। তো আমার এবার এখানে করতে হবে, জলটা ছেঁকে চালটাকে কিন্তু একটা মিক্সিং জারে নিয়ে খুব ভালো করেই প্রথমে পেস্ট করে নিতে হবে। হ্যাঁ, এখানে তোমাদের চালের মাপটা বলে রাখি বন্ধুরা। তো চায়ের কাপের মাপ ধরে আমি এখানে কিন্তু 1 কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম। আর এটা কিন্তু আতপ চাল আমি ব্যবহার করছি। চালটা পেস্ট করার আগে আমি তার আগে আর একটা ঝটপট কাজ সেরে নেব, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রেসিপিটা তৈরি হবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে নিচে একটা ছোট্ট বাটির মাপটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এখানে 3 টেবিল চামচ মতো হবে চিড়ে নিয়েছি। তো কাঁচা চিড়ে এখানে ভালো করে প্রথমে ধুয়ে নেব, কারণ রেসিপিটা বা এই টিফিনটা খুব বেশি বানাচ্ছি না। পরিমাণগুলো কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, সবটাই কিন্তু অল্প পরিমাণ। এই চিড়েটাকেও প্রথমে কিন্তু 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে একটু ধুয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, চিড়েটা এইভাবে ধুয়ে নিলাম। এই জলটা ফেলে দিয়ে আরও 2 বার মতো জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর ফিরে আসছি। চিড়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দেবো, তাতে চিড়েটা খুব তাড়াতাড়ি ভিজে নরম হয়ে যাবে। তো পাতলা চিড়েটা ব্যবহার করলে এইভাবে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, ধোয়ার সময় কিন্তু নরম হয়ে যায়। যেহেতু আমি এখানে মিডিয়াম চিড়েটা ব্যবহার করছি, খুব তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য অল্প গরম জল ব্যবহার করতে হবে। না হলে তোমাদের হাতে সময় থাকলে নর্মাল জলেও ভিজিয়ে রাখতে পারো। এটাকে এক সাইডে সরিয়ে রাখবো। এবার ততক্ষণে চালটা পেস্ট করে নেব। আর যতক্ষণ চাল পেস্ট করতে সময় লাগবে তার মধ্যেই চিড়েটা খুব সুন্দর করে ভিজে নরম হয়ে যাবে। এখন একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এবার জারের মধ্যে আমি পুরো চালটাই দিয়ে দেব। খুব ভালো করে এটাকে কিন্তু মিহি পেস্ট করতে হবে। চালের পেস্ট যত মিহি একদম মসৃণ হবে, এই টিফিন বা জলখাবার খুব সুন্দর নরম তুলতুলে তৈরি হবে। তো জল ছেঁকে ছেঁকে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি। এবার দিয়ে দিচ্ছি চালের মধ্যে সামান্য একটু জল, খুব বেশি দিলে হবে না। চালটুকু পেস্ট করতে যতটা পরিমাণ জল লাগবে আমি কিন্তু সেই বুঝেই জলটা দিলাম। আর প্রথমে আমি তোমাদেরকে বলবো জলটা কম করেই দেবে। প্রয়োজন মতো যদি পরে ব্যবহার লাগে তাহলে অবশ্যই পরে ব্যবহার করবে, নাহলে প্রথম অবস্থায় জলের পরিমাণ বেশি হয়ে গেলে এর পেস্ট কিন্তু পাতলা হয়ে যাবে, তখন রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে না। তো এবার পেস্ট করে নিয়েই ফিরে আসছি। চাল খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আবারও আমি মিক্সিং জারটা নিয়ে নিলাম। আগে থেকে যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম, চিড়ে খুব ভালোভাবে দেখো বন্ধুরা ভিজে নরম হয়ে গেছে। সামান্যটুকু সময়ের মধ্যে গরম জল দিয়ে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, একদম দেখো খুব ভালো করে নরম হয়ে গেছে। এবার জল ছেঁকে ছেঁকে চিড়েটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিড়ের সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো নারকেল। এই ছোটো বাটির আমি 1 বাটি দিয়ে দিলাম। নারকেল না থাকলে তোমরা এই নারকেলটাকে স্কিপ করতে পারো, তবে বন্ধুরা নারকেল দিলে টেস্ট কিন্তু বেশি ভালো হয়। তো ওই ছোটো বাটির 1 বাটি দিয়ে দিলাম জল। ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে এই চিড়ে আর নারকেলটাকে পেস্ট করে আনবো। এখন আমি পেস্ট করা চিড়েটাও ঢেলে দিচ্ছি ওই বোলের মধ্যে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কিন্তু বন্ধুরা যদি জলের প্রয়োজন হয় তখন কিন্তু জলের ব্যবহার করব। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল।
আমার আজকের হেলদি টিফিন রেসিপি তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটা মতামতের মাধ্যমে জানাবে বন্ধুরা, আর একটা লাইক করে দেবে। আশা করছি রেসিপিটা দেখলে তোমাদের ভালো লাগবে। রোজ রোজ তেল মশলাদার খাবার না বানিয়ে এখন গরম পড়ে গেছে, তোমরা কিন্তু এইভাবে হেলদি খাবার বানিয়ে অবশ্যই খাবে, তাহলে শরীর পেট সব কিন্তু খুব ভালো থাকবে। তো দেখো ভালো করেই মেশানো হয়ে গেছে, ব্যাটার ঘনত্ব কিন্তু বন্ধুরা এখানে একদম পারফেক্ট আছে। কোনো রকম জলের ব্যবহার এখানে আমার আর লাগবে না, তো তোমরা অবশ্যই একটু দেখে বুঝে নিবে। ঠিক এই ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। সব শেষ উপকরণ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি নিয়েছি এখানে বেকিং পাউডার। বেকিং পাউডার খুব বেশি ব্যবহার করার প্রয়োজন নেই, তবে বেকিং পাউডার ছাড়াও তোমরা কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তবে সামান্য একটু বেকিং পাউডার দিলে এটা কিন্তু অনেকটাই স্পঞ্জি হবে, নরম তুলতুলে হবে। চা চামচের হাফ চামচের থেকেও কিন্তু বন্ধুরা একটু কম পরিমাণ এখানে বেকিং পাউডার ব্যবহার করলাম। আবারও বলছি, বেকিং পাউডার ছাড়াও তোমরা বানিয়ে নিতে পারবে, কোনো রকম বেকিং পাউডার দেওয়ার দরকার নেই। যদি হাতের কাছে না থাকে তোমরা কিন্তু বেকিং পাউডার ছাড়া এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। খুব ভালো করে বেকিং পাউডার দেওয়ার পর মিশিয়ে নিতে হবে। এখন দেখো বন্ধুরা আমি এখানে নিয়ে নিচ্ছি কয়েকটা ছোট ছোট বাটি। তো তোমরা কিন্তু যে কোনো সাইজের বাটিতে এই টিফিনগুলো বানিয়ে নিতে পারো, তবে এই ছোটো ছোটো বাটিগুলোতে বানালে কি হয়, দেখতে ভালো লাগে আর খুব কম সময়ে তৈরি হতে পারে। তো নর্মাল যে বাটি হয় সেই বাটিতেও কিন্তু বন্ধুরা অবশ্যই তোমরা খুব সহজভাবে এবং সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে। তো দেখো কয়েকটা বাটি নিয়ে নিয়েছি। এবার একটা ছোট বাটির মধ্যে আমি রিফাইন্ড অয়েল নিয়েছি। এবার সব বাটির মধ্যে কিন্তু খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিতে হবে, তাহলে টিফিনগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। তো দেখো বন্ধুরা সব বাটিতেই সুন্দর করে আমি কিন্তু ব্রাশ করে দিয়েছি অয়েল ব্রাশ। আর শুধুমাত্র স্টিলের বাটি না, যে কোনো পাত্রে তোমরা বসাতে পারবে। আর দেখো তোমরা এইভাবে চায়ের কাপ বাড়িতে থাকলে এরকম কাপ কিন্তু সবার বাড়িতেই কম বেশি থাকে, এই কাপেও তোমরা কিন্তু এই টিফিনটা বানিয়ে নিতে পারবে। তো তোমাদের দেখানোর সুবিধার্থে একটা কাপ নিয়েছি, একইভাবে আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি। এবার সব বাটিগুলোর মধ্যে আমি বানিয়ে রাখা ব্যাটার আমি অল্প অল্প করে দিয়ে দেব। তবে বাটিগুলো যেহেতু ছোট সাইজ, ব্যাটার কিন্তু একদম অল্প অল্প করে দিতে হবে। একদম দেখো বন্ধুরা হাফ বাটি পরিমাণ আমি দিলাম, এর থেকে কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ টিফিনটা যখন পুরোপুরি রেডি হয়ে যাবে তখন কিন্তু পুরোটাই ভর্তি হয়ে যাবে। একইভাবে সব বাটিগুলোর মধ্যে দিয়ে দেব। আর একইভাবে কাপের মধ্যেও কিন্তু আমি কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা ঠিক এইভাবে করেই কিন্তু আমি দিয়ে দিলাম। প্রত্যেকটা কিন্তু হাফ বাটি কিংবা হাফ কাপ পরিমাপ আছে, এর থেকে কিন্তু বেশি দেওয়া যাবে না। এবার বাটি আর কাপগুলোকে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি ভালোভাবে সেট হয়ে যাওয়ার জন্য। এবার দেখো বন্ধুরা একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল আগে থেকে বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, জলটা ফুটতে শুরু করেছে। এবার একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে বাটিগুলো আমি সাজিয়ে দিয়েছি, তার উপর আমি কড়াইয়ের উপর এই থালাটাকে বসিয়ে দিলাম। ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। এরপর এই টিফিনগুলোকে ভাপে হতে দেব আমি 6 থেকে 7 মিনিট। তো বন্ধুরা আমি এখানে কিন্তু পুরোপুরি 6 মিনিটের পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, তবে সময়টা তোমাদের একটু বেশি কম লাগতেই পারে। তো দেখো এখানে কিন্তু হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর আমি গ্যাসের ফ্লেম এখানে কিন্তু বন্ধ করে দেব। একদম পারফেক্টভাবে বন্ধুরা তৈরি হয়ে গেছে। তবে হ্যাঁ, সাথে সাথেই বাটি থেকে কিন্তু আমি তুলে নেব না, এটাকে একটু ঠান্ডা করে নেব, তারপরেই আমি কিন্তু তুলে নেব। তো সেটাও আমি তোমাদের দেখাবো, কিছুক্ষণ একটু ঠান্ডা হতে রেখে দেব। তো বন্ধুরা টিফিন বা জলখাবারগুলো প্রথম ব্যাচে যেগুলো বানিয়েছিলাম সেগুলো কিন্তু আমি বাটি থেকে তুলে নিয়েছি, আর খুব সহজেই যে উঠে এসেছে বাটি থেকে তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতেই পারছো। আর প্রত্যেকটা কতটা নরম তুলতুলে হয়েছে। আর বাকি যে দ্বিতীয় ব্যাচের আমি তৈরি করলাম আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি। প্রথমে দেখো আমি নিয়েছি একটা চামচ, চামচের পেছনের দিকটা একটু এইভাবে সাইডটা ছাড়িয়ে নেব, তাহলে কিন্তু খুব সহজে এটা উঠে আসবে। তো দেখো বন্ধুরা খুব সহজেই কিন্তু টিফিনগুলো উঠে এসছে বা উঠে আসে, কোনো রকম আটকাবে না। এইভাবে সামান্য একটু তেল ব্রাশ করে নিবে, তাহলে খুব সহজেই উঠে আসবে, কোনো রকম কিন্তু ঝামেলা হবে না।
এবার দেখো আমি কাপে যে বানিয়েছিলাম কাপটা থেকেও কিন্তু তুলে দেখাচ্ছি তোমাদের। একইভাবে চামচের আমি এইভাবে নিচের দিকটা একটু ঘুরিয়ে নিচ্ছি, সাইডটা ছাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সহজে এবং সুন্দরভাবে কিন্তু উঠে এলো। এবার এই টিফিনগুলোর সাথে খাওয়ার জন্য আমি আগে থেকে একটা বাদামের চাটনি রেডি করে রেখেছিলাম। বাদাম চাটনির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তবে তোমরা যে কোনো চাটনির সঙ্গে এই টিফিনটা পরিবেশন করতে পারো, কিংবা শুধু শুধুই কিন্তু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমি কিন্তু তোমাদের টিফিনগুলো একটা ভেঙে দেখাবো বা কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে, ভেতর থেকে পারফেক্ট একদম নরম তুলতুলে স্পঞ্জি জালিদার তৈরি হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা। তো আমার এই আজকের হেলদি টেস্টি টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বন্ধুরা রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এইভাবে সহজ সহজ হেলদি টেস্টি টিফিন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।